দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কবি শ্রীজাতর লেখা যে 14 সংখ্যক কবিতাটি রয়েছে সেটা আমি বিশ্লেষণ করে আজকে বলবো। তো তার আগে আমরা একটু কবি সম্বন্ধে জেনে নিই। তো কবির ব্যাপারটা একটু আমরা এই যে কবি শ্রীজাত, বিখ্যাত কবি, মননশীল কবি। তো এবার কবি শ্রীজাতর জন্ম 21শে ডিসেম্বর 1975 কলকাতায়। তো বাবা পেশায় সাংবাদিক, মা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, মাতামহ প্রখ্যাত শিল্পী সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। গানের আবহেই বড় হয়ে ওঠা, লেখালেখির শুরু ছোট থাকতেই। প্রথম বই শেষ চিঠি বেরোয় 1999 সালে। তখনই পদবী বর্জন করেন কবি শ্রীজাত। 2004 সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন এবং কৃত্তিবাস পুরস্কার। তো 2014-এ কর্কট ক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সম্মান। তো এরপরে আমরা কবিতায় চলে যাই। কবিতাটি 14 সংখ্যক কবিতা। 14 সংখ্যক কবিতা। কবিতাটি আমি ভালো করে দেখাচ্ছি, মানে তুলে দিচ্ছি। তো এরপরে আমি প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করে বলবো। আর কবিতাটি 14 সংখ্যক এবং 14টি লাইনের কবিতা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কবিতার বিশ্লেষণে। অন্ধকার লেখাগুচ্ছ, কবি শ্রীজাত। তো 2015 খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে 14 সংখ্যক কবিতা হিসেবে আলোচ্য কবিতাটি সংকলিত হয়েছিল। প্রথম লাইন রয়েছে কবিতায়, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর নগরের শামলি জেলার কিরানা ঘরানার, মানে অনেকগুলো ঘরানা রয়েছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে। তো ইনি কিরানা ঘরানার স্থপতি ছিলেন আব্দুল করিম খাঁ। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম স্মরণীয় শিল্পী ছিলেন তিনি। বরোদা রাজসভার সভাগায়ক ছিলেন তিনি। মহীশূরের মহারাজা তাকে সঙ্গীত রত্ন উপাধি প্রদান করেন। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিখ্যাত শিল্পী আব্দুল করিম খাঁ গানকে তার ধর্ম হিসেবে নিয়েছিলেন। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। অ্যালবার্ট আইনস্টাইন গোটা পৃথিবীর বিজ্ঞান সাধনার ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তি সমতুল্যতার সূত্রের জন্য। 1921 খ্রিস্টাব্দে তার তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 300টিরও বেশি গবেষণাপত্রের রচয়িতা আইনস্টাইনকে 1999 খ্রিস্টাব্দে টাইম ম্যাগাজিনে শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়। আইনস্টাইন জ্ঞানের দিগন্ত পেরিয়ে যাওয়াকেই তার ধর্ম মনে করেছিলেন। এরপরে 3 লাইনে রয়েছে, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব কবির। মূলত প্রেম ও জীবনকে গুরুত্ব দিয়ে কবির তথাকথিত ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। কবির তার দোহাগুলিতে ধর্মীয় সমন্বয়বাদের কথা বলেছেন। কবিরের ধর্মসাধনা সত্যাশ্রয়ী, অর্থাৎ ভক্তিবাদ, যে ভক্তিবাদ সত্যকে আশ্রয় করে গড়ে উঠেছিল তাই ছিল কবিরের ধর্ম। এরপরে লাইন হচ্ছে 4 নম্বর লাইন হচ্ছে, বাতাসের ধর্ম শুধু না থামা। বাতাসের থেমে না থাকাটাই ধর্ম। বাতাস তো কখনো থামে না, বাতাস যদি থেমে যায় তো সব কিছু স্তব্ধ হয়ে যাবে। তো বাতাসের এই প্রবাহমান বাতাস চলার সাথে সাথে দেশ কাল ধর্মের মুক্ত চিন্তাধারাকেও বহন করে। পরের 5 লাইনে রয়েছে নাম্বার 5, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, তা আঁকা। তিনি আঁকতে খুব ভালোবাসতেন। তো ভ্যান গঘ ছিলেন ডাচ চিত্রশিল্পী। ভ্যান গঘ ছিলেন পোস্ট ইমপ্রেশনিস্ট। আচ্ছা, এই অর্থাৎ ইমপ্রেশনিস্ট কথার অর্থ হলো যে এটি একটি ফরাসি চিত্রকলার অঙ্গ। আসলে আমি একটু বুঝিয়েছি কারণ যদি প্রশ্ন আসে তোমরা অবশ্যই পারবে। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গঘ ছিলেন ডাচ চিত্রশিল্পী। ভ্যান গঘ ছিলেন পোস্ট ইমপ্রেশনিস্ট, অর্থাৎ এটি একটি ফরাসি চিত্রকলার অঙ্গ। স্টুডিওতে স্কেচের পরিবর্তে বাইরে এবং স্বতঃস্ফূর্তভাবে অন দ্য স্পট ছবি আঁকার অনুশীলনের
উপর ভিত্তি করে তৈরি প্রধান ইমপ্রেশনিস্ট বিষয় ছিল প্রাকৃতিক দৃশ্য এবং দৈনন্দিন জীবনের দৃশ্য। তো আমি একটু বললাম কারণ এটা যদি এরকম কোনো রকম এমসিকিউ এসে যায় তো তোমরা পারবে। তিনি 37 বছরের জীবদ্দশায় প্রায় 2100 শিল্পকর্ম তৈরি করেন। তার বিখ্যাত চিত্রগুলির মধ্যে রাতের ক্যাফে, লাল দাক্ষাক্ষেত্র, আত্মপ্রকৃতি প্রভৃতি। বিখ্যাত ব্যক্তিত্ব ভ্যান গগের ধর্ম ছিল আঁকা। আঁকার মাধ্যমে তিনি বিশ্ব জয় করতে চেয়েছিলেন, কিন্তু 1890 খ্রিস্টাব্দের 27শে জুলাই তিনি নিজেই নিজেকে গুলিবিদ্ধ করেন এবং 29শে জুলাই প্রয়াত হন। নাম্বার 6, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। স্প্যানিশ সাহিত্যের বিখ্যাত কবি। 1898 সালে 5ই জুন গার্সিয়া লোরকার জন্ম। আর 1928-এ প্রকাশিত জিপসি গাথা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে তিনি রাষ্ট্রশক্তির চক্ষুশূল হয়ে ওঠেন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই বিখ্যাত কবির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্পেনের কবি লোরকা কবিতাকে করেছিলেন বিপ্লবের অস্ত্র, কবিতাই তার ধর্ম। নাম্বার 7, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। রাশিয়ায় কমিউনিস্ট পার্টির সর্বাধিনায়ক হিসেবে তিনি বিশ্ববিখ্যাত। গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের মুক্তিপথের অন্যতম দিশারি। রাশিয়ার কাণ্ডারি বিপ্লবের নায়ক লেনিন ওড়াতে চেয়েছিলেন নতুন পতাকা। নাম্বার 8, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। আগুনের ধর্ম হলো সব কিছু পুড়িয়ে নতুনের জমি তৈরি করে, জমি প্রস্তুত করে। ভস্য অর্থাৎ ছাই করে দেয় আগুন। নাম্বার 9, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তো যা কিছু সৃষ্টিশীল, যা কিছু চেতনাময় একে অন্যকে প্রভাবিত করে। এই গ্রহে সবাই মিলেমিশে থাকে। নাম্বার 10, ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। এই কবিতায় কবি দেখিয়েছেন যে আপাতভাবে ধর্ম আলাদা হলেও তাদের সাধনার প্রেক্ষাপট অভিন্ন। প্রত্যেকে কিছু সৃষ্টি করতে আগ্রহী, তাই তাদের মধ্যে কোনো সংঘাত নেই, একে অন্যকে স্থান করে দেয়। আচ্ছা, এখানে 11 আর 12 দুটো লাইন আমি একসাথে বিশ্লেষণ করেছি, কারণ একই রকম প্রায়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? কিন্তু যখন কোনো ধর্ম শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়, তখন মানবিকতা ভুলে গিয়ে অন্য চিন্তাধারায় আশ্রয় নিতে হয়। অধিকার স্থাপন করার জন্য প্রতিষ্ঠা দিতে হয় দখলদারিকে। আচ্ছা, এর পরের দুটো লাইন, নাম্বার 13 and 14, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। তো সমস্ত ধর্ম সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে। এই সংঘাতের বিপরীতে মানবিক পৃথিবী গড়ে তোলে। এর বিপরীতে প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় দখলদারি করতে। তো এই ছিল আমাদের অন্ধকার লেখাগুচ্ছের কাব্যগ্রন্থের কবিতা।